আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। আপনাদের সঙ্গে আছি আমি সুরভি দিবা। মধ্যপ্রাচ্যে চলমান উত্তেজনা নতুন এক বিপজ্জনক মোড়ে পৌঁছে গেছে। আন্তর্জাতিক সংবাদ মাধ্যম সিএনএন-এর একটি অনুসন্ধানী প্রতিবেদনে উঠে এসেছে যে ইরানের সাম্প্রতিক হামলায় অন্তত ৮টি দেশের ভেতরে অবস্থিত ১৬টি মার্কিন সামরিক ঘাঁটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এর মধ্যে অনেকগুলো ঘাঁটি কার্যত অচল হয়ে পড়েছে। এসব স্থাপনাকে পুনরায় ব্যবহার উপযোগী করতে বিপুল অর্থ ব্যয় করতে হবে, যা প্রাথমিকভাবে $২৫ বিলিয়ন হিসেবে অনুমান করা হলেও বিভিন্ন সামরিক ও গোয়েন্দা সূত্রের মতে প্রকৃত ক্ষতির পরিমাণ $৫০ বিলিয়নেরও বেশি হতে পারে। এই ক্ষতির পরিধি শুধু অবকাঠামোগত নয়, বরং প্রযুক্তিগত এবং কৌশলগত দিক থেকেও অত্যন্ত গুরুত্বপূর্ণ। কারণ ক্ষতিগ্রস্ত স্থাপনাগুলোর মধ্যে রয়েছে উন্নত রাডার ব্যবস্থা, সংবেদনশীল কমান্ড ও কন্ট্রোল সেন্টার, বিমান পরিচালনা অবকাঠামো, যোগাযোগ ব্যবস্থা এবং উচ্চ মূল্যের সামরিক সরঞ্জাম। আরও বিস্তারিত থাকছে ওয়াহিদ ফারুকীর প্রতিবেদনে। বিশ্লেষকদের মতে এই হামলাগুলো ছিল অত্যন্ত পরিকল্পিত এবং নির্দিষ্ট লক্ষ্যভিত্তিক। ইরান এমন সব স্থাপনাকে টার্গেট করেছে যা সরাসরি যুক্তরাষ্ট্রের সামরিক সক্ষমতাকে প্রভাবিত করে। একটি বিমান ঘাঁটির রানওয়ে ধ্বংস হলে সেখানে যুদ্ধবিমান ওঠানামা করতে পারে না। একটি রাডার সিস্টেম ধ্বংস হলে শত্রুর গতিবিধি শনাক্ত করা কঠিন হয়ে যায়। আর একটি কমান্ড সেন্টার ক্ষতিগ্রস্ত হলে পুরো অপারেশনাল চেইন ভেঙে পড়ে। ফলে এই হামলাগুলোকে শুধুমাত্র প্রতিশোধমূলক হিসেবে দেখলে ভুল হবে, বরং এগুলোকে একটি বৃহত্তর সামরিক কৌশলের অংশ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যার উদ্দেশ্য ছিল যুক্তরাষ্ট্রের আঞ্চলিক সামরিক উপস্থিতিকে দুর্বল করে দেয়া। ক্ষতির পরিমাণ নিয়ে যে বিভ্রান্তি তৈরি হয়েছে তার পেছনে বেশ কিছু বাস্তব কারণ রয়েছে। প্রথমত, সামরিক অবকাঠামোর প্রকৃত মূল্য নির্ধারণ করা কঠিন, কারণ অনেক প্রযুক্তি গোপন বা শ্রেণীবদ্ধ। দ্বিতীয়ত, একটি রাডার বা কমান্ড সিস্টেম শুধু হার্ডওয়্যার নয়, এর সঙ্গে যুক্ত থাকে সফটওয়্যার, ডেটা নেটওয়ার্ক, প্রশিক্ষিত জনবল এবং দীর্ঘমেয়াদী অপারেশনাল কাঠামো। ফলে একটি সিস্টেম ধ্বংস হওয়ার অর্থ শুধু সেটি পুনরায় কেনা নয়, বরং পুরো একটি ইকোসিস্টেম পুনর্গঠন করা। তৃতীয়ত, যুদ্ধক্ষেত্রে ক্ষতির একটি বড় অংশই তাৎক্ষণিকভাবে দৃশ্যমান হয় না, বরং দীর্ঘমেয়াদে প্রকাশিত হয়। এই কারণেই অনেক বিশেষজ্ঞ মনে করছেন প্রকৃত ক্ষতির অঙ্ক সরাসরি হিসেবের চেয়ে অনেক বেশি হতে পারে। এই পরিস্থিতি আবারও সামনে নিয়ে এসেছে যুদ্ধের অর্থনীতি নিয়ে পুরনো বিতর্ক। যুদ্ধকে কি শুধুই ব্যয়, নাকি কখনো কখনো তা অর্থনৈতিকভাবে লাভজনকও হতে পারে? ইতিহাসের দিকে তাকালে দেখা যায় যুক্তরাষ্ট্রের বেশ কয়েকটি বড় যুদ্ধ বিপুল অর্থনৈতিক ক্ষতির কারণ হয়েছে। আফগানিস্তানের ছিল এমন একটি সংখ্যা যেখানে প্রায় 2 দশক ধরে চলা সামরিক অভিযানে $1 ট্রিলিয়ন ব্যয় হয়েছে, কিন্তু তার বিনিময়ে যুক্তরাষ্ট্র প্রত্যাশিত অর্থনৈতিক বা কৌশলগত লাভ পায়নি বলে অনেক বিশ্লেষক মনে করেন। একইভাবে সম্ভাব্য ইরান সংঘাত যুক্তরাষ্ট্রকে একটি দীর্ঘমেয়াদী আর্থিক চাপের মধ্যে ফেলতে পারে। তবে কিছু বিশ্লেষকের মতে সব যুদ্ধ একই রকম নয়। ইরাক যুদ্ধের উদাহরণ টেনে তারা বলেন, এই যুদ্ধটি যুক্তরাষ্ট্রের জন্য একটি ভিন্নধর্মী অর্থনৈতিক কাঠামো তৈরি করেছিল। ইরাক যুদ্ধের পর দেশটির আর্থিক ও তেল খাতের ওপর উল্লেখযোগ্যভাবে প্রভাব প্রতিষ্ঠা করা হয়েছিল বলে দাবি করা হয়। কিছু মত অনুযায়ী ইরাকের তেল বিক্রির অর্থ আন্তর্জাতিক আর্থিক ব্যবস্থার মাধ্যমে এমনভাবে প্রবাহিত হয়েছে যা যুক্তরাষ্ট্রের আর্থিক স্বার্থকে শক্তিশালী করেছে। যদিও এই দাবিগুলো নিয়ে তীব্র বিতর্ক রয়েছে এবং অনেক গবেষক এটিকে অতিরঞ্জিত বা আংশিক সত্য বলে মনে করেন, তবুও এটি যুদ্ধকে বিনিয়োগ হিসেবে দেখার একটি দৃষ্টিভঙ্গি তৈরি করেছে। এই প্রেক্ষাপটে বর্তমান ইরান পরিস্থিতি নিয়ে কিছু বিশ্লেষক বলেছেন, যদি সেখানে রেজিম পরিবর্তন ঘটত এবং তেল সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা যেত, তাহলে এই যুদ্ধটি অর্থনৈতিকভাবে লাভজনক হতে পারত।
তাদের যুক্তি হল মধ্যপ্রাচ্যের জ্বালানি সম্পদের উপর নিয়ন্ত্রণ বিশ্ব অর্থনীতিতে বিশাল প্রভাব ফেলে এবং সেই নিয়ন্ত্রণ থেকে দীর্ঘমেয়াদী আর্থিক সুবিধা পাওয়া সম্ভব। তবে এই ধরনের চিন্তাভাবনা আন্তর্জাতিক আইন, রাষ্ট্রের সার্বভৌমত্ব এবং নৈতিকতা দৃষ্টিকোণ থেকে অত্যন্ত বিতর্কিত। আধুনিক বিশ্ব ব্যবস্থায় সরাসরি অন্য দেশের সম্পদের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করা সহজ নয়, বরং এর ফলে দীর্ঘমেয়াদী রাজনৈতিক এবং সামরিক প্রতিক্রিয়া সৃষ্টি হতে পারে। বর্তমান পরিস্থিতিতে ইরান সংঘাতের সম্ভাব্য আর্থিক হিসাব বেশ জটিল। সরাসরি অবকাঠামোগত ক্ষতির পরিমাণ যদি 25 থেকে 50 বিলিয়ন ডলারের মধ্যে হয়, তবে এর সঙ্গে যুক্ত হবে সামরিক মোতায়েন, লজিস্টিক ব্যয়, অস্ত্র সরবরাহ, গোয়েন্দা কার্যক্রম এবং পুনর্গঠন ব্যয়। এছাড়া দীর্ঘমেয়াদী প্রভাব হিসেবে থাকবে জ্বালানি বাজারে অস্থিরতা, আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন এবং বৈশ্বিক অর্থনীতিতে চাপ। সব মিলিয়ে কিছু বিশ্লেষণ অনুযায়ী এই সংঘাত যুক্তরাষ্ট্রের জন্য 200 বিলিয়ন ডলারেরও বেশি ক্ষতির কারণ হতে পারে। এই উত্তেজনাপূর্ণ পরিস্থিতিতে কূটনৈতিক প্রচেষ্টা চালানো হলেও তা খুব একটা আশাব্যঞ্জক নয়। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে দীর্ঘদিনের অবিশ্বাস, আঞ্চলিক রাজনীতির জটিলতা এবং বিভিন্ন পক্ষের ভিন্ন ভিন্ন স্বার্থের কারণে আলোচনার অগ্রগতি ধীর হয়ে পড়েছে। অনেক ক্ষেত্রে কূটনৈতিক বার্তা আদান প্রদান হলেও বাস্তব অগ্রগতি সীমিত। এর ফলে সামরিক উত্তেজনা কমার বদলে বরং স্থায়ী হয়ে যাওয়ার শঙ্কা তৈরি হয়েছে। এই প্রেক্ষাপটে পাকিস্তান যুক্তরাষ্ট্রকে নতুন করে অনুরোধ জানিয়েছে যাতে তারা সামরিক পথ এড়িয়ে কূটনৈতিক সমাধানের দিকে এগিয়ে যায়। পাকিস্তানের অবস্থান মূলত আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার উপর ভিত্তি করে। তারা শঙ্কা করছে একটি বড় আকারের যুদ্ধ শুরু হলে তা শুধু মধ্যপ্রাচ্য নয়, বরং দক্ষিণ এশিয়াকেও প্রভাবিত করতে পারে। বিশেষ করে জ্বালানি সরবরাহ, বাণিজ্য পথ এবং নিরাপত্তা পরিস্থিতি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। অন্যদিকে ইসরায়েল সম্পূর্ণ ভিন্ন অবস্থান নিয়েছে। ইসরায়েলের দৃষ্টিতে ইরান একটি অস্তিত্বগত হুমকি এবং তারা মনে করে এই হুমকি পুরোপুরি নিষ্ক্রিয় না করা পর্যন্ত যুদ্ধ শেষ করা উচিত নয়। তাদের মতে অসমাপ্ত সংঘাত ভবিষ্যতে আরও বড় বিপদের কারণ হতে পারে। ফলে তারা যুদ্ধকে একটি নির্দিষ্ট ফলাফল ছাড়া শেষ করার বিরুদ্ধে অবস্থান নিয়েছে বলে বিভিন্ন কূটনৈতিক সূত্রে জানা গেছে। এই অবস্থান যুক্তরাষ্ট্রের উপরও চাপ তৈরি করছে, কারণ মধ্যপ্রাচ্যে ইসরায়েল যুক্তরাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ মিত্র। এই পুরো পরিস্থিতি একটি বৃহত্তর ভূরাজনৈতিক সমীকরণ তৈরি করেছে, যেখানে শুধু যুক্তরাষ্ট্র ও ইরান নয়, বরং বিভিন্ন আঞ্চলিক ও বৈশ্বিক শক্তি জড়িয়ে পড়েছে। উপসাগরীয় দেশগুলো তাদের নিরাপত্তা নিয়ে উদ্বিগ্ন, তুরস্ক আঞ্চলিক ভারসাম্য রক্ষার চেষ্টা করছে, আর চীন ও রাশিয়ার মতো শক্তিগুলো পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে এবং নিজেদের কৌশল নির্ধারণ করছে। ফলে এই সংঘাত একটি বহুমাত্রিক সংকটে পরিণত হয়েছে, যার প্রভাব বিশ্ব রাজনীতি ও অর্থনীতির উপর দীর্ঘমেয়াদে পড়তে পারে। বিশেষজ্ঞদের মতে সামনের দিনগুলো বিশেষভাবে ঝুঁকিপূর্ণ। প্রথমত, প্রতিশোধমূলক হামলার একটি চক্র তৈরি হতে পারে, যেখানে এক পক্ষের আক্রমণের জবাবে অন্য পক্ষ আরও বড় আকারের প্রতিক্রিয়া জানাবে। দ্বিতীয়ত, ভুল হিসেব বা মিসক্যালকুলেশনের ঝুঁকি রয়েছে, যেখানে একটি সীমিত সংঘাত হঠাৎ করে পূর্ণাঙ্গ যুদ্ধে রূপ নিতে পারে। তৃতীয়ত, প্রক্সি যুদ্ধের বিস্তার ঘটতে পারে, যেখানে বিভিন্ন সশস্ত্র গোষ্ঠী ও মিত্রশক্তি পরোক্ষভাবে সংঘাতে জড়িয়ে পড়বে। চতুর্থত, জ্বালানি বাজারে অস্থিরতা বিশ্ব অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে, কারণ মধ্যপ্রাচ্য বৈশ্বিক তেল সরবরাহের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র। পঞ্চমত, আন্তর্জাতিক বাণিজ্য ও পরিবহন ব্যবস্থায় বিঘ্ন সৃষ্টি হতে পারে, যা সরাসরি বিভিন্ন দেশের অর্থনীতিকে প্রভাবিত করবে। এই প্রেক্ষাপটে একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন উঠে আসে, এই সংঘাতের শেষ কোথায়? ইতিহাস দেখিয়েছে মধ্যপ্রাচ্যের যুদ্ধগুলো সাধারণত দীর্ঘস্থায়ী হয় এবং দ্রুত সমাধান পাওয়া কঠিন হয়ে যায়। কূটনৈতিক প্রচেষ্টা ব্যর্থ হলে সামরিক উত্তেজনা আরও বাড়তে পারে, আর সামরিক সংঘাত বাড়লে কূটনৈতিক সমাধানের পথ আরও সংকীর্ণ হয়ে যায়। ফলে একটি দুষ্ট চক্র তৈরি হয়, সেখান থেকে বের হওয়া কঠিন হয়ে যায়।
একই সাথে এই পরিস্থিতি আধুনিক যুদ্ধের একটি বাস্তব চিত্র তুলে ধরে, যেখানে শুধু সৈন্য বা অস্ত্র নয়, বরং প্রযুক্তি, তথ্য, অর্থনীতি এবং কৌশলগত প্রভাব একসাথে কাজ করে। একটি রাডার সিস্টেম ধ্বংস করা মানে শুধু একটি যন্ত্র ধ্বংস করা নয়, এটি একটি পূর্ণাঙ্গ নজরদারি ব্যবস্থাকে অকার্যকর করে দেয়া। একটি কমান্ড সেন্টার ধ্বংস করা মানে একটি পুরো অপারেশনাল কাঠামো ভেঙে ফেলা। ফলে আধুনিক যুদ্ধের প্রভাব অনেক গভীর এবং বহুমাত্রিক। সবশেষে বলা যায়, ইরানের সাম্প্রতিক হামলা এবং তার ফলে যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটিগুলোর যে ক্ষয়ক্ষতি, এটি একটি বড় ধরনের সতর্কবার্তা। এটি প্রমাণ করেছে যে বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিও পুরোপুরি নিরাপদ নয় এবং আধুনিক যুদ্ধের ঝুঁকি আগের যে কোনো সময়ের চেয়ে অনেক বেশি জটিল। একই সঙ্গে এটি আবারও প্রমাণ করেছে যে যুদ্ধের অর্থনৈতিক হিসেব সবসময় সরল নয় এবং লাভজনক যুদ্ধ ধারণাটি বাস্তবে প্রয়োগ করা অত্যন্ত কঠিন। সামনের দিনগুলোতে পরিস্থিতি কোন দিকে যাবে তা এখনও অনিশ্চিত। তবে একটি বিষয় পরিষ্কার, এই সংঘাত শুধু মধ্যপ্রাচ্যের মধ্যে সীমাবদ্ধ থাকবে না, বরং এর প্রভাব বৈশ্বিক পর্যায়ে অনুভূত হবে। আন্তর্জাতিক কূটনীতি, সামরিক কৌশল এবং অর্থনৈতিক স্বার্থের এই জটিল মিশ্রণ আগামী সময়ে বিশ্ব রাজনীতির অন্যতম প্রধান নির্ধারক হয়ে উঠতে পারে। আজ এখানেই শেষ করছি। সমরাস্ত্র, প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেইনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন, সংযুক্ত থাকুন আমাদের ফেসবুক পেজে। আল্লাহ হাফেজ।